তৃণমূল কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করেছেন। 20টা পঞ্চায়েত সমিতি, 45টা জেলা পরিষদের আসনের মধ্যে 42টা আসন আমাদের আছে। এইভাবেই আজকে মানুষ আমাদের যেভাবে পঞ্চায়েতে আশীর্বাদ করেছেন, আগামী দিনও লোকসভা নির্বাচনে আমরা মানুষের আশীর্বাদ পাবো। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। লোকসভার দামামা বেজে গেছে, কিন্তু পুরুলিয়ার কয়েকটা দিনের অপেক্ষা। তার আগে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা পেয়েছি জেলা সভাপতিকে। দাদা, আর তো দুদিন বাকি, তারপরে অভিষেক ব্যানার্জির সভা হচ্ছে। প্রস্তুতি কীরকম চলছে? অবশ্যই আজকে লোকসভা নির্বাচন আমাদের এখানে 25শে মে, তাই সময় খুব কম। ইতিমধ্যে আমাদের আগামী 14 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আছে। উনি কয়েকদিন আগেই আমাদের সাথে বসেছিলেন আমাদের সাংগঠনিক বৈঠক করার জন্য, এবং এই সভাটা একটা জনসভা, যেটা বাঘমুন্ডি বিধানসভাতে হচ্ছে। এবং দিদিও কিছুদিন আগে এসেছিলেন এখানে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো সব মিলে আমরা প্রস্তুতি তুঙ্গে আমাদের, এবং যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, যেভাবে মানুষ আমাদের সমর্থন করছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে উচ্ছ্বাস মানুষের। এই নির্বাচনে অবশ্যই আমরা জয়লাভ করব এবং ভালো ফল হবে আমাদের জেলাতে। কোন কোন ইস্যুগুলো নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? দেখুন, আজকে উন্নয়ন তো একটা আছে, যেখানে যেভাবে উন্নয়ন হয়েছে আজকে আমাদের জেলাতে, যেটা দেখেছেন যে বিগত 2011 সালের পর থেকে যেভাবে জেলাতে উন্নয়ন হয়েছে, আজকে জেলাকে ঢেলে সাজানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আজকে শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমাদের জেলাতে উন্নয়ন হয়েছে। তাই এই বিষয়গুলো অবশ্যই মানুষের কাছে থাকছে। এবং তার সাথে সাথে এই যে বিজেপি যে বিগত লোকসভা এবং বিধানসভায় যে জয়ী হয়েছে, এবং তারা জয়ী হওয়ার পর মানুষের কি ধারে পাশে তাদেরকে দেখা যায়নি, এবং তার সাথে সাথে তারা বিভিন্নভাবে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি যে দিয়েছিল, সেই প্রতিশ্রুতি একটাও পূরণ করেনি। এই প্রত্যেকটা বিষয়ই মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। একদিকে আপনারা যখন বলছেন যে মুখ্যমন্ত্রীকে দেখেই সারা বাংলায় ভোট হয়, অপরদিকে পুরুলিয়ায় দুদিন আগে মুখ্যমন্ত্রী সভা করে গেল। এটা একটা আলাদা পাওনা হয়ে গেল। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী যখন জেলাতে আসেন, একটা আলাদা উৎসাহ উদ্দীপনা থাকে মানুষের মধ্যে। এলাকা, বিশেষ করে আমাদের জেলার মানুষ যেভাবে আজকে উনি আমাদের জেলাকে ঢেলে সাজিয়েছেন, মানুষের একটা আশা থাকে যখন মুখ্যমন্ত্রী আসেন। এবং বিভিন্নভাবে, বিশেষ করে প্রশাসনিক বৈঠকগুলোতে তো আমরা দেখেইছি, দিদি যখন প্রশাসনিক সভা করেছেন, দুহাত তুলে দুহাত দিয়ে আমাদের জেলাকে সাজানোর জন্য কাজ করে গেছেন। তাই এইভাবে তিনি যখন জেলাতে আসেন, মানুষের একটা আলাদা আবেগ থাকে, এবং এটা অবশ্যই আমাদের ক্ষেত্রে একটা বাড়তি পাওনা। 100 দিনের কাজে দিল্লি অবধি সরব হয়েছিল, সেখানে আপনিও হয়েছিলেন। সেই 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো, এবং দলনেত্রী বলছেন বাংলা আবাস যোজনার টাকাও ডিসেম্বরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। অপরদিকে প্রধানমন্ত্রী আবার গ্যারান্টি দিচ্ছে যে 3000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে ভোটের পর, সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। দুটোই গ্যারান্টি আসছে, কীরকমভাবে দেখছেন? দেখুন, প্রথমত হচ্ছে মোদির গ্যারেন্টিতে মানুষের বিশ্বাস উঠে গেছে। কারণ 2014 সাল থেকে তিনি বিভিন্ন গ্যারেন্টির কথা বলেছেন। আজকে 2 কোটি বেকারের চাকরি, 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে, এরকম বিভিন্ন প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এবং সেই সময় বলেছিলেন বিভিন্ন কথা। আজকে শুধু সেটা না, সাধারণ গরিব মানুষের যে টাকা, আজকে 100 দিনের যে কাজের টাকা, আমাদের জেলার যদি কথা বলি, প্রায় 125 কোটি টাকা আমাদের জেলার মানুষ, যেটা 2 বছর ধরে পেতেন, পাওনা আছে। আজকে সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছেন, কিন্তু আজকে বিজেপি কি করেছে, মোদী সরকার সেই টাকা আটকে রেখে আমাদের পুরুলিয়া জেলা, সারা রাজ্যের সাথে সাথে আমাদের পুরুলিয়া জেলার মানুষের টাকা আটকে রেখেছে। সেইভাবে বাংলার আবাস যোজনা আমাদের জেলায় প্রত্যেকটা অঞ্চলেই, প্রত্যেকটা পঞ্চায়েতে, ব্লকে প্রায় 2000, 2500 করে 50,000 বাড়ি আছে আমাদের জেলাতে। সেই বাড়ির টাকাও আজকে আটকে রেখে দিয়েছে, যেখানে পুরুলিয়ায় জানেন যে অনেক মানুষের যেখানে বাড়ির এখনও ছাদ নেই, এবং সেটা আমাদের নেত্রী চেষ্টা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যাতে বাড়ির ছাদ হয়। সেই জায়গা থেকে আজকে সেই টাকাও আটকে রাখা হয়েছে। তাই এই প্রতিশ্রুতিতে মানুষ আর বিশ্বাস করবে না, মোদি গ্যারান্টিতে। আজকে দিদি যেগুলো দিচ্ছেন, দিদি যে প্রকল্পগুলো আমাদের গ্রাম বাংলার মানুষের জন্য চালু করেছেন, সেইগুলোর উপর মানুষের ভরসা আছে, এবং সেগুলো স্বচক্ষে তারা দেখতে পাচ্ছেন। দিদি যখন বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করবেন, বিধানসভা ভোট পেরিয়েছে, তারপরেই লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে। তিনি সেই সময় বলেছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করবেন, নির্বাচন পেরিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়েছে। এভাবে প্রত্যেকটা বিষয় আজকে
যেভাবে মানুষ দেখেছেন, তাই দিদির গ্যারেন্টিতেই মানুষের বিশ্বাস। মোদি গ্যারেন্টি সেই বেলুনের মতো হয়ে গেছে, যেটা মানুষের আর বিশ্বাস নেই। একাধিক প্রকল্প রয়েছে, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সেইগুলোর মধ্যে আবার সেইগুলো যেগুলো বিরোধীরা কটাক্ষ করেছিল ঠিক লোকসভার আগে অন্য সুর। তারাই বলছে লক্ষ্মীর ভাণ্ডার 500,000 নয় 3,000 টাকা দেবে সরকার গঠন করলে। দেখুন, আমি বিগত কয়েকদিন আগে দিদির সভা হলো, আমি দিদিকে সেটা বিষয়টা তুলে ধরেছিলাম যে আমাদের বিভিন্ন আদিবাসী গ্রামে যেখানে দেখতে পাচ্ছি, আমরা প্রচারে যাচ্ছি যে বিজেপি আদিবাসী গ্রামগুলোতে লিখছে যে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা। গ্যাসের ছবি আঁকা আছে, সেই গ্যাসের ছবির আঁকার পর সেখানে লেখা আছে 400 টাকা গ্যাসের দাম। আজকে মানুষকে যে কিভাবে ভুল বোঝাচ্ছে এবং মিথ্যে কথা বলছে, সেটা এই সকল দেখেই প্রমাণ হয়। কারণ আজকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া তো দূরের কথা, তারা আজকে যে পাওনাগুলো আছে সেগুলো আটকে রেখেছে। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমাদের টাকা বিভিন্ন ক্ষেত্রে, যেখানে সড়ক যোজনা থেকে শুরু করে পানীয় জলের টাকা থেকে শুরু করে প্রত্যেকটা টাকা আটকে রেখেছে। এবং আজকে আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও, যেটা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেখানে বাজেট দেখুন, আর আজকে আমাদের আমাদের কন্যাশ্রীর বাজেট দেখুন, দুটো বাজেটের অনেক তফাৎ। তাই তারা এই মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। নির্বাচন যখন আসে অনেক কথা বলে, নির্বাচন পেরিয়ে গেলে তাদেরকে আর মাঠে ঘাটে দেখা যায় না, তারা পরিযায়ী পাখির মতো আবার চলে যায়। 21-এর নির্বাচনের পর থেকে ধারাবাহিক সাফল্য, কিন্তু 2019-এর ফলাফল কিছুটা খারাপ। সেই যে খারাপ হলো সেটা কি বুঝতে পারলেন? সেটা কি মেকআপ করা সম্ভব হবে 2024-এ? অবশ্যই। দেখুন, 2021-এ নির্বাচনের পর আমরা তো আবার অনেকগুলো নির্বাচনে উতরেছিলাম, যেখানে পৌরসভা হয়েছে, পঞ্চায়েত হয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। এবং আজকে জানেন যে আমাদের পৌরসভাতে 3টি পৌরসভায় আমাদের দখলে আছে। আজকে আমাদের পঞ্চায়েত যদি বলেন, প্রায় 140টার উপর পঞ্চায়েত, যেখানে 170টা পঞ্চায়েত সারা জেলাতে, আমাদের 140টা পঞ্চায়েত আমাদের তৃণমূল কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করেছেন। 20টা পঞ্চায়েত সমিতি, 45টা জেলা পরিষদের আসনের মধ্যে 42টা আসন আমাদের আছে। এইভাবে আজকে মানুষ আমাদের যেভাবে পঞ্চায়েতে আশীর্বাদ করেছেন, আগামী দিনও লোকসভা নির্বাচনে আমরা মানুষের আশীর্বাদ পাবো। একদিকে যখন নেত্রী বলছেন কর্মীরাই আমাদের সম্পদ, অপরদিকে কর্মীরা বলছে বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে যেমন সাফল্য এসেছিল, সেই সাফল্যই কিন্তু আবার আসতে চলেছে লোকসভা নির্বাচনে, এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।